তা সা জিম হা হা খ দাল দাল র জা সিন শিন صاد ضاد طاء ظاء عين غين فاء فاء قاف قاف كاف لام ميم نون واو ها همزة يا গোলতা ইয়া দুই নক্তা ইয়া কেমন আচ্ছা আলিফ বা তা সা জিম হা খ আমরা ওইভাবে পড়ছিলাম হা জিম খ কেমন এটা শিখার সুবিধার্থে দাল দাল র জা সিন শিন সিন শিন صاد ضاد صاد ضاد طاء ظاء طاء ظاء عين غين عين غين عين غين فاء قاف فاء قاف فاء قاف كاف لام كاف لام ميم نون ميم نون واو ها همزة يا واو ها همزة يا واو ها همزة يا يا همزة ها واو نون ميم لام كاف قاف فاء غين عين ظاء طاء ضاد صاد شين سين زا را ذال دال خا حا جيم ثا تا با আলিফ পারবেন সবাই ইনশাআল্লাহ একবার বলেন দেখি গোলতা মূলত হচ্ছে এটা হা গোল হা কেমন গোল হার উপরে দুই নক্তা দিলে কি হয় গোলতা আর ইয়ার নিচে বেসিক্যালি দুই নক্তা নেই কেমন যখন নাকি ইয়াটা এরকম অন্য একটা হরফের সাথে মিলে আসবে অথবা ইয়া পড়ার ক্ষেত্রে তখন যে দুই নক্তা হবে আচ্ছা সবাই পারবেন আচ্ছা এখন অনেকে লিখতে চান কেমন যে অনেকে বাড়িতে গিয়ে একটু প্র্যাকটিস করেন যে কিভাবে লিখব আমি আপনাদের একটু লেখার কৌশলটা একটু দেখাই দিই তারপর আমরা পরীক্ষা নিব যেমন দেখেন আমি বলছি এই যে উপর থেকে নিচে দিকে টান দিলে কি হবে সোজা একটা টান দিলে কি হবে আলিফ তার মানে এই কলমটাও কি একটা কারণ সোজা না এই যত কিছু দেখবেন এরকম সোজা মনে করবেন যে এটা কি আলিফের আকৃতি কেমন তাহলে এটা কি আলিফ এখন এই আলিফটাকে যদি আপনি এটা তো খাড়া না এটা যদি শোয়াই দেন সমস্যা আছে আচ্ছা তাহলে আলিফের শোয়াই দিয়ে তারপর দুই মাথা যদি আপনি এভাবে একটু টান দিয়ে দেন দেখেন এটা আকৃতি হয়ে গেছে না এখন এটার নিচে দিয়ে এক নক্তা দেন কি হবে বা কি হবে তা লিখতে পারবেন না আলিফটাকে শোয়াই দিয়ে দুই মাথা দুইটা টান দিবেন নিচে একটা নক্তা দিবেন কেমন কি হবে বা এই নক্তাটা মুছে যদি আমরা উপরে নক্তা দুইটা দেই কি হবে আবার বলেন তা তা আর যদি নক্তা তিনটা দেই সা লিখতে পারবেন না তাহলে আলিফ বা তা সা আলিফ বা তা সা এখন দেখেন ঠিক আবার আরেকটা আলিফ দেন আরেকটা আলিফ দেন
কয়টা আলিফ দিলাম? 3টা আলিফ। এখন এই আলিফের নিচে এই অর্ধচন্দ্র, এই যে একটা চাঁদ দিয়ে দিলেন, এটা চাঁদ দিয়ে দিচ্ছেন না? এই চাঁদ পারবেন না আপনারা? একটু গোল করে একটা দিয়ে দিবেন, বৃত্তের অর্ধাংশ। আচ্ছা, এখন দেখেন এটার নাম কি? এটা এটা সবাই বলেন হা। চিনছেন কি? হা নাকি হা? হা হা হা। আবার বলেন একসাথে, পরেরটা এটা, এখানে 3টাই। আচ্ছা, এখন এটাকে যদি আমি বলি যে এটাকে জিম বানাবেন, আপনারা কি জিম বানাতে পারবেন? কি করতে হবে? উপর নকশা দিতে হবে। কেমন? কোথায়? আচ্ছা, মাঝখানে বা নিচে? কেমন? এই নিচে। তাহলে এখন হয়ে গেল কি? জি। এটা কি আছে? এখন আমি যদি এটাকে যদি খ বানাইতে পারবেন? কি করতে হবে? কয় নোক্তা? উপরে না নিচে? তাহলে কি হবে? খ। এটার নাম হচ্ছে, তারপরেরটা, তারপরে দেখতে। এখন চিনতে কারো সমস্যা হবে? বলেন, এখন পারবেন না ইনশাআল্লাহ? তাহলে হরফের নাম কি? হা হা খ জিম, হা জিম খ। লিখতে পারবেন? আচ্ছা, এখন দেখেন আবার 8টা আলিফ দেন। 2টা আলিফ দিলাম, তাই না? ছোট ছোট আলিফগুলা। এখন উপরে যদি আবার একটু মিশাই, উপরতে 8টা আলিফ একটু কোনা করে দিয়ে দেন, মোটামুটি ত্রিভুজের মধ্যে কোণ। কেমন? এটা কোণ আঁকবেন আপনি। তাহলে এটা কি হয়ে গেল? চিনছেন সবাই? ওখানে একটু সুন্দরভাবে আঁকি। কেমন? আপনার ফ্রন্টের সাইজ কত রকম হয় না? কত রকমের স্টাইল আছে আপনার, আর বাংলাতে তো কত রকমের লেখা আছে। আপনারা এখন শিখার সুবিধার্থে একটা ফ্রন্ট আপনি শিখে ফেলেন, তাহলে দেখবেন আপনি একদিক দিয়ে আপনার পড়াটা হয়ে গেল, আর আপনি হরফটা শিখতে পারলেন। তাহলে আপনার পড়াটা আর ভুলবেন না ইনশাআল্লাহ। কেমন? হরফগুলো আর ভুলবেন না। তাহলে এখন এটাকে যদি আমি জাল বানাইতে পারি, জাল বলি, জাল লিখতে পারবেন? কি করতে হবে? এখন এটা আছে কি? চিনছেন সবাই? দালের মধ্যে নকশা থাকে। কেমন? থাকে না? আচ্ছা, তাহলে দালের নকশা থাকে না। এখন জাল বানাইতে হলে কি করতে হবে? কয়টা? উপরে না নিচে? এই, তাহলে এখন 2টা কি হয়ে গেল? দাল। এখন যদি আমরা এটাকে নকশা মুছে ফেলি, তাহলে এটা কি? এটা দাল, এটা দাল, এটা। আর আমরা আগে পড়ছি দাল জাল। কেমন? এখন আমি এটাকে জাল বানাইলাম, এই যে দাল জাল। পারছেন ইনশাআল্লাহ? পারবেন? তাহলে একটা আলিফ দিয়ে আপনি অনেকগুলো হরফ বানাইতে পারবেন। আলিফ একটা, তারপর দেখেন বা তা থা বানাইলাম, আবার হা জিম খ আমরা বানাইলাম, দাল জাল। এখন দেখেন দাল জাল থেকে আবার আপনি এই যে এখন উপরের অংশটা নেবেন। কেমন? আর নিচে দিয়ে টান দিয়ে দিবেন। এই যে উপরে যে অংশটা ছিল, এখন এটা না দিয়ে আপনি কি করবেন? এই নিচে দিয়ে টান দিয়ে দিবেন, তাহলে এখানে মাঝখানে বন্ধ হতে করবেন। এটার নাম হয়ে গেল কি? আবার বলেন, কয়টা হরফ? এখানে হরফ কয়টা? 2টা। একটাই তো আছে এখনো। হরফ কয়টা? একটা। লেখছি কয়বার? 2বার। নাম কি? র। র। আবার বলেন, সবাই বলেন র। কেমন? এখন আমি যদি এটাকে যা বানাইতে চাই, পারবেন? কি লিখতে হবে? কি দিতে হবে? নিচে নকতা। কেমন? কোথায়? মাশাআল্লাহ, তো আপনারা সবাই পারেন। র যা, নকতা উপর দিলে কি হবে? র যা, র। এখন দেখেন যে কেউ ইনশাআল্লাহ লিখতে পারবেন। এত পারবেন না লিখতে? আপনি শুধু একটা আলিফকে শোয়াই দিয়ে এবার এর উপর আপনি মাইক চালান, দেখবেন সে একবারে এক রকম ধারণ করছে। কেমন? তাহলে বানাইলাম বা তা সা, তারপর বানাইলাম হা জিম খ, তারপর বানাইলাম দাল জাল, তারপরে র যা। এখনো খেলা আছে। দেখেন আলিফ কয়টা? দাঁড়ানো না শোয়ানো? সেই শোয়াই সব কাজ করতে হবে। কেমন? আচ্ছা, এখন দেখেন এখানে আমরা ওই যে অর্ধচন্দ্র যেটা দিয়েছিলাম, এটাকে আপনি এবার একটু গোল করে দেন, এখানে নিয়ে আসেন। কেমন? বৃত্তটাকে কি করেন? এটা এখানে দিয়ে দেন। এবার এখানে আপনি এই যে কোনটা দিলেন?
কয়টা দিলেন? দাঁত কয়টা? তিনটা। তাহলে হয়ে গেল কি? পারবেন না লিখতে? এই দেখেন আবার আলিফ দিলেন, আলিফ দিয়ে এখানে এটা কি করলেন? একটু প্যাড বানিয়ে দিলেন, তারপরে টান দিলেন কয়টা? তিনটা। তাহলে হরফ কয়টা হইলো এখানে? একটা না দুইটা? খেয়াল করে বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, লেখছি হরফ কয়টা? একটা, কিন্তু কয়বার? দুইবার। নাম কি? এটার নাম কি? পরেরটা দুইটাই কি? সিন। সিন চিকন করে কেমন? সিন। আবার বলেন। নোক্তা আছে? আছে নোক্তা? এখন আমি যদি এখানে নোক্তা তিনটা দিয়ে দিই, নাম কি হবে? শিন। কি হবে? সিন শিন, সিন শিন, সিন। আবার বলেন। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এখন এটাকে আমরা কি বানাবো? ওই যে আলিফ আছে কেমন? আলিফ দিলাম, ওই যে আলিফের খেলা এখনো চলতেছে। দিলাম আমরা পেট দিয়ে দিলাম কেমন? এখন শুধু আপনি এখানে একটু এই দেখেন কি হয়ে গেল? সদ। পারবেন লিখতে? নাম কি? আবার বলেন। কয়টা হরফ? একটা। লিখবার কয়বার লিখলাম? তাহলে একটা দিয়ে আমরা কয়টা শিখতে পারলাম? দুইটা। নোক্তা আছে? তাহলে দদের নিচে এক নোক্তা কেমন? উপরে না নিচে? দেখেন কিন্তু এই যে দিলাম উপরে আপনাদের কথা মতো। তাহলে হয়ে গেল কি? দদ। কি হয়ে গেল? সদ দদ, সদ দদ। আবার বলেন। দদ সদ দদ। এখন আবারও সে আলিফ কেমন? এখন আমরা এই পেটটা দিব না, ওই যে মাথাটা দিব কেমন? মাথা পাইছেন? এই যে দুইটার মধ্যে মাথা দিয়ে দিলাম, ওই যে সদের মাথাটা কেমন? এখন এই আলিফটাকে আবার একটু খাড়া করে দেন। কি হয়ে গেল? ত। কি হয়ে গেল? হরফ কয়টা? এখানে কয়টা আছে? লিখবার কবার লিখলাম? দুইবার। তাহলে এটার নাম কি? পরেরটা ত। মোটা করে ত। আবার বলেন। দুইটার নামে তাহলে তোর মধ্যে নোক্তা আছে কেমন? নোক্তা নাই? আচ্ছা মাশাআল্লাহ, নোক্তা নাই। যদি আমরা নোক্তা দিয়ে কি হয়ে যাবে? ল ল ল। আবার বলেন। ল ল। আবার বলেন। তাহলে ত ল ত। এখন আমরা যে ওই যে বিন্দুটা শিখছিলাম, এই যে অর্ধবিন্দু দিলাম কেমন? এখানে আর একটা ছোট একটা দুইটা বিন্দু অর্ধেক অর্ধেক কেমন? তাহলে এই হরফের নাম কি হয়ে গেল? আবার বলেন। আইন। পরেরটা আইন। আইন। আবার বলেন। দুইটার নামে কি? নোক্তা আছে? আইনের মধ্যে নোক্তা আছে? দেখেন কিন্তু নোক্তা যদি দিয়ে দেই কি হয়ে যাবে? গইন। 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 আবার বলেন। গইন। গইন। ওই এখনো কিন্তু আলিফ এখানে একটু এসে আলিফটা চেঞ্জ হয়েছে কেমন? আবার দেন আলিফ। শোয়ানো না দাঁড়ানো? কি করছেন? ওই যে বা লিখছেন, যে বা শিখছেন না আপনারা? বা শিখছেন? এই যে বা দিলাম, বার মাথাটা দিলাম কেমন? এখানে একটু গোল মাথা দিয়ে দেন, এই যে গোল। এখন ওই যে ওখানে বার যে একটু উপরে দিলেন, তাহলে এটা দিলাম এক নোক্তা। কয় নোক্তা? নাম কি হয়ে গেল? ফা। নাম কি হলো? এখন নোক্তা যদি দুইটা দিই আমরা কি হয়ে যাবে? তাহলে ফা কফ। ফা ফা। আবার বলেন। ফা কফ। আচ্ছা, এখন দেখেন আবার দিলাম আলিফ। জি না, এটা আমরা ফ্রন্ট হিসাবে ভিন্ন হবে। এখানে গোলের আমরা চিনার জন্য কেমন? ফ্রন্টে অনেক রকম। আপনি দেখেন, আপনি ক লিখলেন কেমন? আবার অনেকে স্টাইল করে ক লেখে, আবার অনেকে ক লিখলো কেমন? দেখেন তিনটা ক না, এগুলো সব তো এরকম। এটা আমরা জাস্ট এখন শেখার জন্য আমরা কি করতেছি, আপনাদেরকে একটু দেখাইতেছি কেমন? কারণ ফ্রন্টের মধ্যে আবার ভিন্নতা আছে আপনার, এগুলো আলাদা আলাদা নাম আছে আপনার। খত্তে সুলুস আছে, খত্তে দেওয়ানি, খত্তে মোয়াল্লা, খত্তে জালি, খত্তে কুফি, এরকম অনেক প্রায় 150-200 মতো আপনার ফ্রন্ট আছে আরবিতে। এটা একটা ফ্রন্ট। আপনার এই যে ফ্যাট না থাকলে এটা একটা ফ্রন্ট হবে কেমন? তাহলে এখানে এটার নাম কি? ফা। এটা হচ্ছে কফ। এটার নাম কি? কফ। এটা হচ্ছে
ফা কফ, ফার উপরে কয় নোক্তা, আর নোক্তা দুইটা হইলে কফ। এখন দেখেন ওই যে বা আপনারা শিখছেন না, আলিফকে সহায় দিলে কি করতে হবে? আচ্ছা, আলিফের এখন দেখেন এই দুইটা মাথায় দিলাম কাফের, কেমন বা, এবার উপরে একটা আলিফ দিয়ে দেন আর মাঝখানে একটু পেঁচাই দিয়ে দেন, কি হবে? কাফ। পারবেন ইনশাআল্লাহ? এখন আলিফটাকে সোজা দেন, আর ওই যে বৃত্তটা শিখছেন আপনারা, এই যে কি হয়ে গেল? লাম। তাহলে এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে লাম। এরপরে হরফগুলো একটু আপনারা একটু খেয়াল করতে হবে। এটার নাম হচ্ছে, এই দেখেন একটু এই যে মাথা দিয়ে তারপর টান দিতে হবে, মিম। কেমন? এর নাম কি? মিম। চাইলে আপনি এরকম মিম এভাবে লিখতে পারবেন, এই যেভাবে দিয়ে এই, কারণ যখন আপনি হরফের সাথে যুক্ত হয়ে আসবে তখন কিন্তু মিম এইভাবে আসবে, কেমন? সোজা হয়ে আসবে মিম। ওই আলিফ কিন্তু এখনো আছে, মিম, তারপরে কি নুন না, এই যে আপনার ওই যে অর্ধবিন্দু, এই যে অর্ধবিন্দু, কেমন? বৃত্ত, বৃত্তের কতটুক? অর্ধেক। তাহলে কি হয়ে যাবে? নোক্তা দিলে নুন, মিম নুন, হ্যাঁ চন্দ্রবিন্দু, জি এই যে। আর এখানে একটু ওই যে ফার যে মাথাটা দিচ্ছেন, ফার মাথা দিয়ে এই যে নিচে দিয়ে দিব, অথবা র, আপনি র শিখছেন না, এই যে আমরা র দেখেছিলাম কীভাবে, এই মাথা এই নিচে দিয়ে দিলেন, কেমন? এখন এখানে একটু গোল করে দিলেন, কি হয়ে গেল? ওয়াও। এর নাম কি? তাহলে মিম নুন ওয়াও, কেমন? আর হাটা একটু দেখতে হবে, দেখেন এইভাবে দিয়ে এই, এর নাম কি? হা। এর নাম কি? আবার বলেন। তার মানে ওই যে একটু গোল দিয়ে এখানে দুই মাথা একটু ই করেন, কেমন? শূন্য, শূন্যের মধ্যে কি করবেন? দুই মাথা একটু বাড়াই দিবেন, তাহলে কি হয়ে যাবে? হা। নাম কি? হা। আর এর নাম কি? হামজা। এটা কি? হামজা। আর এই হামজাকে একটু এখান দিয়ে দিলাম একটু রুক, এটাকে এইবার ওই যে নিচে যেই যেই নুনের যে প্যাডটা, এই প্যাডটা অর্ধবিন্দু চলে আসবে, অর্ধবৃত্ত, কেমন? এখানে চলে আসবে, তাহলে হয়ে যাবে কি? ইয়া। আর এটা হচ্ছে আমরা আর দুইটা হরফ শিখছি, যে দিলাম শূন্য, একটু বাড়াই দিলাম, তারপর দুই নোক্তা দিলাম, কি হবে? গোতা। আর এখানে এই যে এক দাঁতের নিচে দুই নোক্তা হলে কি হয়? ইয়া। পারবেন ইনশাআল্লাহ? এখন যদি হরফ ভুল হয় কিন্তু তাহলে কিন্তু খবর আছে, কারণ এখন মোটামুটি সবাই চিনতেছেন, কেমন? আসলে লিখতেও পারবেন ইনশাআল্লাহ। আপনার বাড়ি থেকে একটু চেষ্টা করবেন, কেমন? বাসায় গিয়ে একটু যদি আপনারা বসে বসে একটু চিন্তা করেন যে আলিফ দিয়ে কয়টা হরফ বানাইতে পারে, আপনি দেখেন, আপনি নিজেই পারবেন। শুধু একটু এই মাথা, শুরু মাথা শেষ মাথার মধ্যে আপনি কী করবেন? একটু পরিবর্তন করবেন, কেমন? তাহলে দেখবেন নিজে অনেকগুলো হরফ আপনি লিখতে পারতেছেন। আপনি কল্পনাও করতে পারেন না যে আপনি আরও ভাষা শিখবেন, আবার সেটা আবার লিখবেন, মানে শিখেই তো অনেক বড় মানে ইয়া ছিল, বিরাট কিছু। সেখানে আপনি আলহামদুলিল্লাহ শিখতে পারতেছেন, আবার কি লেখাও শিখতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে একই দুই হয়ে গেল না? আলহামদুলিল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লেখার একটা কৌশল। এইভাবে আপনি চাইলে আপনি আরবি হরফগুলো লিখতে পারেন, এবং এর মাধ্যমে আপনি আরবি হরফগুলো চিনতে পারবেন সহজে, কেমন? যখন একটা লেখা আপনি পড়বেন, পড়ার সাথে লিখবেন, তখন ওটা মনে থাকে বেশি, এবং শেখার ক্ষেত্রে বেশি উপকারী হয়। এই জন্য আপনার বাসায় গিয়ে একটু চেষ্টা করবেন এইভাবে, কেমন? তাহলে আমরা এই ইয়াটা দিয়ে কয়টা হরফ শিখছিলাম? 3টা। নিচে এক নোক্তা দিলে বা, উপর দুই নোক্তা দিলে তা, আর উপর তিন নোক্তা দিলে সা। তাহলে আলিফকে দাঁড়ানো থেকে শোয়াই দিয়ে এবার আমরা দেখেন বা, তা, সা, হা, জিম, খ, দাল, তারপর এখানে ওই দাল থেকে রজা হয়েছে, কেমন? তারপরে সিন, চিন, সদ, দত, ত, জ, এগুলো সবগুলো আলিফ দিয়ে, ফা, কফ, কাফ, লাম, সব আলিফ দিয়ে, কেমন? তাহলে অনেকগুলো হরফ আপনি আলিফ দিয়ে পারতেছেন। কোনটার মধ্যে আলিফ একটা, আর আলিফের সাথে নুন ব্যবহার করবেন। কোনটার মধ্যে আলিফের সাথে আপনি বৃত্তর অর্ধেক ব্যবহার করবেন, তাহলে আপনার হরফগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, বলেন আলিফ, বা, তা, সা, হা, জিম, খ, দাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف لام ميم كاف لام ميم نون واو ها همزة يا গোলতা, দুই নক্তাওয়ালা ইয়া। আচ্ছা, এখন দেখি একটু আপনারা দ্রুত পারেন কিনা দেখি, বলেন তো দেখি।
হরফের নাম বলেন একসাথে সবাই মিলে। এর নাম কি? সবাই চিনছেন? আবার বলেন সা। কেমন? এখন দিলাম কয় নুক্তা? গোলমাতে উপরে এক নুক্তা দিলে কি হবে? দিলাম 2 নুক্তা। আবার বলেন কফ। কেমন? আবার বলেন চিনছেন? লাম। এটা কি? আবার বলেন কাফ। হরফের নাম কি? য। কেমন? ضاد। চিনছেন? صاد 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 শিন। কি হলো? নুন। নুন। আচ্ছা, হরফের নাম বলেন হা। হা হা একসাথে নাম কি? এখন কি? আবারও হা হয়েছে, তাই না? দিলাম নক্তা উপরে খ। খ। আবার বলেন একসাথে নাম কি? জাল। সবাই বলেন মিম। আবার হরফের নাম কি? হা। হা। সবাই মিলে একসাথে আচ্ছা, রাউন্ডে কাফের মধ্যে দেখা যায়। কেমন? উল্টা 2। কেমন? কি হবে? হামজা। আবার বলেন হামজা। 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 আচ্ছা, আর কি বাকি আছে? আইন গান বাকি আছে। কেমন? এটার নাম কি? এই যে হামজার মধ্যে নিচে দিলে কি হবে? তার নিচে রক্ত দিয়ে উপরে রক্ত দিলাম গইন। আইন গইন। আইন। এবার আপনি নিজে নিজে পরীক্ষা করেন যে আপনি কতটুকু উন্নতি হয়েছেন। কেমন? যে আপনার কতটুকু আপনি পারতেছেন এবং এবার দ্রুত পারতেছেন কি না। যদি পারেন তাহলে বোঝা যাবে যে আলহামদুলিল্লাহ আমাদের হরফগুলো হয়ে গেছে। কেমন? আমরা হরফের মধ্যে একটু সময় বেশি নিছি, কারণ হরফগুলো যদি না চিনা যায় তাহলে আমাদের সামনে পড়াতে সমস্যা হবে। এই জন্য আমরা একটু সময় বেশি নিচ্ছি। কেমন? এখন ওই যে যেহেতু আমাদের ভিডিও হইতেছে, হয়তো অনেকে ক্লাসগুলো দেখে পরে বলবেন যে একই পড়া বারবার পড়াইতেছে, তাহলে না জানি কয় মাস লাগে আল্লাহ জানে। হ্যাঁ, তো এই জন্য আমরা যেহেতু আমরা আগেই বলেছি আমাদের গতানুগতিক কোনো যে 24 দিনে 27 দিনে 30 দিনে 2 মাসের এরকম কোনো কোর্স না। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সবাইকে নিয়ে আমরা এই সুন্দর করে পড়ার জন্য। কেমন? যেমন আপনারা সবাই যেন কোরআন শরীফ পড়তে পারেন শুদ্ধভাবে ইনশাআল্লাহ, এবং আমি আশা করি পারবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি আমার সাথে থাকেন, আমিও আপনাদের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওয়াদা দিতে পারি যে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি শিখে ছাড়বো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ। দেখবেন শুধু একটু থাকেন। এখন দেখবেন হরফগুলো আপনি অনেক দিন দেখেন না, আগে আপনি চিন্তা করতেন যে কিভাবে আপনি শিখবেন বা এগুলো ভুলে গেছেন, কার কাছে শিখবেন, লজ্জা লাগতো। আলহামদুলিল্লাহ দেখেন এখন সবাই মিলে এখন পড়তেছেন, একটা আনন্দের সাথে আমরা শিখতেছি এবং সহজ পদ্ধতিতে, তাই না? দেখেন আপনি আজকে আবার লেখার পদ্ধতি আপনি শিখে ফেলছেন, লেখা ইনশাআল্লাহ আপনি পারবেন। কেমন? তাহলে এইভাবে আমরা ইনশাআল্লাহ দ্রুত আগাবো ইনশাআল্লাহ। আচ্ছা, ও লাম আলিফ আলাদা কোনো হরফ নাই। কেমন? এটা না, লাম আলিফ কোন আসলে হরফ না, মূলত হচ্ছে লাম। যেমন দেখেন এই যে লাম। কেমন? এটার নাম কি? লাম। এই লামের সাথে যখন আলিফ হয় তখন এই পেটটা পড়ে যায়, তখন এটার নাম হয় কি? লাম আলিফ। আসলে মূলত কয়টা হরফ? 2টা, লাম এবং আলিফ। যার কারণে লাম আলিফ জবর কি হয়? লা। যদি হরফের উপর যদি হরকত হয়, খেয়াল রাখবেন, শুধু হরফের উপর হরকত হলে কখনো টান হবে না। যেমন আপনি যদি বলেন সদ জবর কি হবে? স, যারা পড়তে পারেন। তারপর আপনি যদি বলেন যে কফ জবর কি হবে? ক। তাহলে এখানেও যদি লাম আলিফ হরফ হইতো তাহলে আপনি কি বলতেন? লাম আলিফ জবর লা, টান হইতো না।
যদি আপনি লাম আলিফ হরফ হইতো, আপনাদেরকে দেখাইতেছি, মানে আপনার হচ্ছে যে আপনি লাম আলিফ হরফ না সেটা আপনি বোঝার জন্য বলতেছি, যে যদি আমরা লাম আলিফ কোনো স্বতন্ত্র হরফ হইতো তাহলে অবশ্যই লাম আলিফের উপরে জবর হইলে অথবা জবর হইলে কী হইতো, টান হইতো। কারণ আমরা জানি জবরের পরে যদি খালি আলিফ আসে, জবরের আগে যদি খালি আলিফ আসে তাহলে কি হয়, জবরটা এক আলিফ টান হয়। তো সেক্ষেত্রে এখানে আমরা আমাদের এই জন্য আমরা এইভাবে উচ্চারণ করি লাম আলিফ জবর কি লা। কিন্তু দেখেন শুধু হরফের উপর যদি হরকত হয়, যেমন সদ জবর স অথবা বা জবর কি বা, এগুলোর মধ্যে কোনো টান নেই। কারণ শুধু হরফের উপরে হরকত হইলে টান হয় না, হরকতের মধ্যে কি হয় না, টান হয় না। তো যদি এটা যদি লাম আলিফটা যদি হরফ হইতো তাহলে এখানেও তো লাম আলিফ জবর লা হইতো, টান হইতো না। কিন্তু আমরা বলি কীভাবে, লাম আলিফ জবর লা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, কেমন এই যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে যে এখানে একটা লাম আলিফ, এখানে একটা লাম আলিফ, এখানে মনে হচ্ছে লাম আলিফ দুইটা হরফ। কয়টা হরফ, লাম এবং আলিফ, লাম এবং আলিফ। এই কারণে আগে যে কায়দা বগদাদি যে লম্বা যে কায়দাগুলো ছিল ওগুলোর মধ্যে লাম আলিফ স্বতন্ত্র হরফ দিয়েছে, সেখানে প্রায় 30টা হরফ হয়ে যায়। এই জন্য আসলে মূলত লাম আলিফ কোনো আলাদা হরফ না, লাম আলিফ দুইটা হরফ, লাম এবং আলিফ। বুঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ আমরা কালকে আরেকটা মজার পড়া ইনশাআল্লাহ পড়াবো। কেমন, আমরা মোটামুটি হরফগুলো আশা করি অনেকের হয়ে গেছে, বেশিরভাগই হয়েছে, হয়তো যদি দুই একজনের ভিতরে বাকি থাকে হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন, আপনি লেগে থাকেন, লজ্জা পাবেন না। আমি হয়তো এখন সবার কাছে নেই না, পড়া কিন্তু নিব, কারণ পড়া না নিলে তাহলে কিন্তু বুঝে যাবে না যে কে কতটুকু পারতেছেন। কেমন, হ্যাঁ। আর পরীক্ষা হবে ইনশাআল্লাহ, পরীক্ষা হবে, আজ বললাম না পরীক্ষা হবে, তারপর পুরস্কার হবে, সব কিছু হবে ইনশাআল্লাহ। বাকি এখন আপাতত নেই না, তাইলে কিন্তু আবার অনেকের একটু হাত দুর্বল আছে, দেখা গেছে পরে আর আসবে না। কেমন, আমরা চাই না কাউকে হারাইতে, কেমন, আমরা চাই সবাইকে নিয়ে চলতে ইনশাআল্লাহ। তো সেই জন্য আমরা আপাতত পড়া নিচ্ছি না, কিন্তু আমরা ইনশাআল্লাহ নিব, পড়ার সময় থেকে নিব, শুনবো ইনশাআল্লাহ। কেমন, তাহলে হরফগুলো আশা করি অনেকের হয়ে গেছে। আপনার তারপরও যাদের এখনও হয় না, একটু আপনি বারবার চেষ্টা করবেন। প্রয়োজনে আমাদের যেই ইয়াতে ভিডিওগুলো এখানে আছে, আপনি সেখান থেকেও চেষ্টা করবেন শুনতে। কেমন, অথবা এখন যে কোনো আপনি চার্জ দিলে আরবি হরফের উচ্চারণ, আপনি ইউটিউবে অনেক আপনার কি আছে হরফের উচ্চারণের এইভাবে কোর্স আছে, হরফগুলো আপনি কীভাবে উচ্চারণ করবেন সেখানে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে শুনে শুনে উচ্চারণ করতে পারবেন। আচ্ছা, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد আলো না, ওই যে অনেকে বলছেন আলো হাম, এই যে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়া যাবে না। কেমন, আলহামদু, একটু ধরে রাখেন, আলহামদু আলহামদু, আবার বলেন আলহামদু লিল্লাহি, লিল্লাহ না, কি হবে, লিল্লাহ আকার হবে। আরেকদিন বলেছিলাম যে আল্লাহ শব্দ যেখানে দেখবেন আল্লাহ, কেমন, এই যে আল্লাহ শব্দের আগে যদি জবর হয় তাহলে আকার হবে না, কি হবে না, আকার হবে না। অথবা পেশ হইলে জবর, অথবা কি হইলে পেশ, যেমন আল্লাহ, অথবা আগে যদি পেশ থাকে রাসূলুল্লাহ। কেমন, আর যদি আল্লাহ শব্দের আগে যদি কি হয়, জের হয়, যেমন লিল্লাহি, আলহামদুলিল্লাহি, তাহলে আকার হবে, কি হবে, আকার হবে। বুঝা যাচ্ছে সবার, লিল্লাহি যে আকার। আল্লাহ তখন আকার হবে, কেমন, তো এটার উচ্চারণ হবে কি, লিল্লাহি, এই যে লিল্লাহ। কেমন, আর এখানে আল্লাহু, তো কি হবে, উচ্চারণটা হবে আল্লাহু। আবার রাসূলুল্লাহ, কেমন, দেখেন এখানে কি আকার আছে,
আকার নাই, কেমন? এটা খেয়াল রাখবেন, এটা সূত্র। তাহলে আপনি পুরা যেখানে আপনার এখানে দেখবেন যে আগে জের আছে আকার দিবেন, জের নাই জবর আর পেশ আছে কি দিবেন? আকার ছাড়া হবে তখন, কেমন? লিল্লাহি আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল রাব্বিল না রব্বিল? আমরা র উচ্চারণ কি বলছি? রা না র? র। রব্বিল 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 আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি আবার রব্বিল 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 আলামিন আলামিন আর-রাহ আর-রাহ না আর-রাহ 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 মানির রহিম আর-রাহমানির রহিম আবার আলহামদু এখন অনেকে ছেড়ে দিতেছেন আলো আলো না আলহামদু 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 লিল্লাহি লিল্লাহি রব্বিল 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 আলামিন রব্বিলে বিলে না রব্বিল আলামিন আর-রাহ 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 মানির রহিম আর-রাহমানির রহিম মালিকি মালিকি অনেকে মালিকে এই যে একাত দেয়, কেমন? তাহলে মা লি কি হবে, কেমন? মালিকি অনেকে একার বলে মালিকে এই যে লেকে, কেমন? তাহলে হবে না, কি হবে? মা মালিকি 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 ইয়াউ 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 ওয়াও বলার সময় ঠোঁট গোল হবে ইয়াউ 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 মালিকি ইয়াউ মিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন আজকে এই পর্যন্ত থাক, কেমন? আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।